Check the mic and make sure it sound right, boys. হেই গাইজ, আজ আমরা এই ভিডিওতে শিখব ফটো স্লাইডিং কিভাবে করতে হয় প্রিমিয়াম প্রো সফটওয়্যারের মাধ্যমে। আপনি ধরুন আপনার ফ্রেন্ডসের বার্থডে রয়েছে, তো বার্থডের আগে এই ধরনের একটা ফটো স্লাইডিং ভিডিও তৈরি করে আপনার ফ্রেন্ডসকে গিফট হিসাবে দিতে চাইছেন, কিন্তু আপনি কোনো মতেই তৈরি করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ফটো স্লাইডিং করতে হয়, এ টু জেড আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা যদি আপনারা নো স্কিপ করে সম্পূর্ণ দেখেন, এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন ফটো স্লাইডিং ভিডিও। তো চলুন কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত যে আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো। আপনারা যদি ভিডিও এডিটিং সম্পর্কিত নতুন নতুন টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। তো চলুন ডেস্কটপ স্ক্রিনে। তো দেখুন আমি অলরেডি প্রিমিয়াম প্রো সফটওয়্যারটিতে একটি ভিডিও স্লাইডিংয়ের কাজ করে রেখেছি, দেখুন এখানে। তো আপনাদেরকে আমি একেবারে প্রথম থেকে দেখাবো কিভাবে আপনারা করবেন। তো এখানে যা আছে আমি এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি। প্রথমত ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে ফটো আমি নিয়ে নিচ্ছি, যে ফটোগুলির উপরে আমি দেখুন আমি এখানে অলরেডি ফটো নিয়ে নিয়েছি। তারপরে এই ফটোগুলোকে কী করবো, ফটোগুলোকে ড্রাগ করে আমি ছেড়ে দিলাম টাইম লাইনে ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে অলরেডি কিন্তু ফটোগুলি চলে এসেছে। তো আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সব ফটোগুলির সাইজ কিন্তু একই রকম হতে হবে। দেখুন এই ফটোটা কিন্তু ছোট রয়েছে, কারণ দেখুন ওপরে এবং নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ব্ল্যাক অংশ দেখতে পাওয়া যাচ্ছে। তো এটাকে আমরা ফ্রেম সাইজ করে নিচ্ছি, নিলাম। এবারকার আমাদের কাজ কী হচ্ছে, নইলে এই প্রথমে আমাদেরকে এই ফটো ক্লিপগুলোকে কপি করে নিতে হবে। তো আমি ফটো ক্লিপগুলিকে একসাথে সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে থেকে ধরে উপরের লেয়ারে আমরা নিয়ে চলে গেলাম। দেখুন কপি হয়ে গেছে। কপি করে নেওয়ার পরে প্রথম যে আমাদের কাজটা হচ্ছে, নিচের লেয়ারের যে প্রথম যে ফটোটা থাকবে সেই ফটোটাকে আপনারা সিলেক্ট করবেন, আর ওপরেটা আমি আপাতত অফ করে রাখছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনারা চলে আসবেন ইফেক্টে আসার পরে আপনারা সার্চ করবেন গাউসিয়ান ব্লার, GAU। দেখুন গাউসিয়ান ব্লার অলরেডি চলে এসেছে। তো এই গাউসিয়ান ব্লারটাকে কী করবেন, আপনারা ড্র্যাগ করে আপনি যে ফটো ক্লিপটাকে সিলেক্ট করে রেখেছিলেন সেটার উপরে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনারা চলে আসবেন ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন গাউসিয়ান ব্লার অপশানটা চলে এসেছে। তো আমাদের এখানে কাজ কী হচ্ছে, এখানে দেখুন ব্লারনেস বলে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্লারনেসের সামনে দেখুন 0 হয়ে রয়েছে, এটাকে আপনারা 50 করে দেবেন। আপনার যতটা প্রয়োজন হবে আপনি ততটা করবেন। আমি 50 করলাম বলে যে আপনি করবেন সেটা কোনো কথা নয়, আপনার যতটা প্রয়োজন হবে ততটুকুই আপনারা করবেন। তারপরে আপনারা কি করবেন, এখানে দেখুন ফটোটা কিন্তু ব্লার হয়ে গেছে। উপরের লেয়ারে যদি ফটোটা দেখি, দেখুন এই ফটোটা এইরকমভাবে ক্লিন ছিল, আর এখন এই ফটোটা কিন্তু আমার ব্লার হয়ে গেছে, পুরো ফটোটাই ব্লার হয়ে গেছে। তো এবার এখানে দেখুন গাউসিয়ান ব্লারে আপনার মাউসের রাইট ক্লিক করবেন, তারপরে এখানে কপি অপশানটা দেখতে পাচ্ছেন, এই কপি করবেন। বাকি যে ক্লিপটি থাকছে সেই ক্লিপটিকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কিবোর্ডের মাধ্যমে Ctrl+V করে দেবেন। Ctrl+V করে দিলে কী হবে, বাকিগুলো তো কিন্তু একই রকম গাউসিয়ান ব্লারটা পেস্ট হয়ে যাবে। দেখুন সমস্তগুলিতে কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার আমাদের কাজ কী হচ্ছে, আমাদের কাজ হচ্ছে ওপর লেয়ারে, নিচের লেয়ারে কিন্তু আমাদের এখন আর কোনো কাজ নাই। ওপর লেয়ারে আমি এটাকে অন করে নিচ্ছি। দেখুন এরকমভাবে আমি অন করে নিলাম। অন করে নেওয়ার পরে এবার আমাদের কাজ কী হচ্ছে, নইলে ফটো ক্লিপের সাইজগুলোকে ছোট করতে হবে। আবার ওপরের লেয়ারের প্রথমে যে ফটো ক্লিপটা আছে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আবার ইফেক্ট কন্ট্রোল আসার পরে স্কেল দেখতে পাচ্ছেন, স্কেলে আসার পরে এটাকে আমি ম্যাক্সিমাম 65 করে দিচ্ছি। দেখুন 65 করে দেওয়ার সাথে সাথে কিন্তু ছোট হয়ে গেল। আবার ছোট হয়ে যাওয়ার পরে কী করতে হবে, আমাদের বাকিগুলোতেও কিন্তু ছোট করতে হবে। সব ফটো ক্লিপগুলি ছোট করতে হবে। প্রত্যেকটা ক্লিপে আলাদাভাবে না করে আমি একসাথে করতে চাইছি। তো সেটা আবার কীভাবে করব,
এখানে মোশন বলে অপশন দেখতে পাচ্ছেন, এই মোশনের উপরে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনারা কপি করবেন। কপি করে নেওয়ার পরে আবার বাকি যে ক্লিপটি থাকবে সিলেক্ট করবেন, তারপর আবার কিবোর্ডের মাধ্যমে আপনারা কন্ট্রোল ভি করে দেবেন। এবার কারণ আমরা দেখুন বাকিগুলোও কিন্তু সেম হয়ে গেছে, একই রকম হয়ে গেছে। দেখুন বাকিগুলোও কিন্তু সাইজ ছোট হয়ে গেছে। এর বাকিগুলোর সাইজ ছোট হয়ে গেল। এবার সাইজ ছোট হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে নইলে চারি সাইডে একটা বর্ডার লাগাতে হবে, বর্ডার। তো বর্ডারটা আমরা কিভাবে লাগাবো? বর্ডার লাগাতে হলে আপনারা আবার প্রথম ক্লিপটা সিলেক্ট করবেন, তারপর এখানে ভিডিও ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই ভিডিও ইফেক্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন একটা অপশন রয়েছে পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভে আপনারা একবার ক্লিক করবেন। পার্সপেক্টিভে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে আসবেন, রেডিয়াল শ্যাডো বলে একটা অপশন আপনারা দেখতে পাবেন। এই রেডিয়াল শ্যাডোটাকে আপনারা ড্র্যাগ করে আপনার ফটো ক্লিপের উপরে ছেড়ে দেবেন। তারপরে আবার ইফেক্ট কন্ট্রোলে আসবেন। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে কিন্তু রেডিয়াল শ্যাডো অপশনটা চলে এসেছে। তো এবারকার আমাদের এখানে কাজ কি হচ্ছে, নইলে এখানে আমাদের কাজ হচ্ছে একেবারে নিচে সব শেষে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার রেসিজ লেয়ার, এই রেসিজ লেয়ারটাকে আপনারা টিক মার্ক করে নেবেন। দেখুন টিক মার্ক করে নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার যে ফটো ক্লিপটা ছিল, ফটো ক্লিপের চারি সাইডে কিন্তু একটা বর্ডার লেগে গেছে। তো বর্ডারটা আমি আবঝাভাবে বুঝতে পারা যাচ্ছে। তো এখানে কী করবো, অপাসিটি যে 50 হয়ে আছে এটা আমি 100 করে দিচ্ছি। 100 করে দেওয়ার সাথে সাথে পুরো ব্ল্যাক হয়ে গেছে। এবার ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। কিন্তু দেখুন এবার ফ্রেমের যে বর্ডারটা লেগেছে, বর্ডারটা কিন্তু কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় সরু দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি চাইছি একই রকম তৈরি করতে হবে, সেটা কিভাবে করবেন? তো এখানে লাইট সোর্স বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই লাইট সোর্সের দুটো অপশান রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে কিন্তু কভার করতে হবে। ব্ল্যাক বর্ডারটা রয়েছে, ব্ল্যাক বর্ডারটাকে আমি অন্য কালার করে নিই, তাহলে একটু বুঝতে ভালো হবে। আমি এখানে হোয়াইট করে নিচ্ছি। দেখুন হোয়াইট করে নিলাম। হোয়াইট করে নেওয়ার পরে কিন্তু চারো সাইডে কিন্তু বর্ডারটা বেশ ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। তো বর্ডারটা অনেকটাই মোটা, এখানে কিন্তু অনেকটা মোটা বোঝাচ্ছে। তো আমি একটু শুরু করে নিতে চাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রজেকশন ডিস্টেন্স। তো এখানে আপনারা মোটামুটি আপনাদের যেরকম প্রয়োজন হবে সেরকমভাবে আপনারা করে নেবেন। আমি 6 করে দিলাম। আপনারা চাইলে 6 করবেন, 4 করবেন, 2 করবেন, আপনাদের যতটা ইচ্ছা হবে ততটা আপনারা করবেন। তো দেখুন এখন কিন্তু মোটামুটি একই রকম লাগছে। তো আমি এরকমভাবে রেখে দিচ্ছি। তারপরে এবার প্রথম ক্লিপে লাগলো, এবার বাকি ক্লিপগুলোতে কিন্তু এখনও লাগেনি। বাকি ক্লিপগুলোতেও কিন্তু আমাকে করতে হবে। তো আবার কি করব, আবার রেডিয়াল শ্যাডো দেখতে পাচ্ছেন, এই রেডিয়াল শ্যাডোর উপরে আপনি মাউসের মাধ্যমে রাইট ক্লিক করবেন, কপি করবেন। বাকি আবার যে এখানে টাইমলাইনে বাকি যে ফটো ক্লিপগুলি থাকবে সেগুলিকে আপনারা সিলেক্ট করবেন, আবার কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ভি করে দিবেন। এবার আমরা দেখুন এবারকার কিন্তু বাকিগুলো তো বর্ডার লেগে গেছে খুব সুন্দরভাবে। দেখুন তো বর্ডার লাগলো। এবারকার দেখুন আমাদের ফটো, আমি যদি এটাকে প্লে করতে গেলে কিন্তু কোনো রকমের কিছুই হবে না, শুধু ফটোটাই দেখতে পাওয়া যাবে। দেখুন একটার পর একটা শুধু ফটো চেঞ্জ হবে, আর কিছুই হবে না। আমাদেরকে এগুলোতে কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। তো অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করব, আবার প্রথম ফটো ক্লিপটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কেলের পাশে যে ট্যাগেল অ্যানিমেশন অপশানটা রয়েছে, এই ট্যাগেল অ্যানিমেশন অপশানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনারা আবার আপনার ফটোর শেষে চলে যাবেন। ফটোর শেষে যাওয়ার পরে আমি এখানে কী করবো, এখানে আমি 70 করে দিচ্ছি, 70 করে দিচ্ছি। দেখুন ফটোটা জাস্ট একটু আগের থেকে বড় হলো। বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমার ফটোটাতে অ্যানিমেশনও ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এবার ভিডিওটা আমি প্লে করলাম, প্লে করার সাথে সাথে দেখুন ফটোটাও কিন্তু জুম হচ্ছে আস্তে আস্তে। তো ফটোটাতে অলরেডি একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। এটাকে আরও স্মুথ করার জন্য কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক, তারপর এটাকে এস আউট করে দেবো, আর এটাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে এস ইন করে দেবো। তারপরে দেখুন কি ফ্রেমগুলি চেঞ্জ হয়ে গেছে। এবার আরও রোটেট করতে চান, এটাকে রোটেটও আপনারা করতে পারবেন। তো রোটেটের যে ট্যাগেল অ্যানিমেশন এটাকে অন করবেন। অন করে নেওয়ার পর আবার শেষে চলে যাবেন। শেষে যাওয়ার পরে এখানে জাস্ট একটু আপনারা এটাকে বাড়িয়ে দেবেন। আপনি যেরকমভাবে দেখাতে চাইছেন ততটা আপনারা নেবেন, কিন্তু বেশি বাড়াবেন না। বেশি বাড়াতে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আমি এরকমভাবে রাখলাম। আবার সেম সিলেক্ট করবেন, রাইট ক্লিক, ইজ আউট, এখানে ইজ ইন করে দেবেন।
এবার দেখুন আমি এটাকে প্লে করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো এবার আমার এখানে কিন্তু জুম একটা অ্যানিমেশন ক্রিয়েট এখানে হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এগুলাতে কিন্তু এখনও দেখুন ক্রিয়েট হয়নি, এগুলা এক জায়গাতে স্থিরভাবে রয়েছে। তো এগুলাতেও কিন্তু আমাকে অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। তো অ্যানিমেশন ক্রিয়েট আমি কিভাবে করব, আবার সেম একই প্রসেস, আবার মোশনে রাইট ক্লিক করবেন, কপি করবেন, আবার এখান থেকে বাকি ক্লিপগুলোকে সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল ভি করে দেবেন। এবারকার দেখুন বাকিগুলোতেও কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। দেখুন, এবার যদি আপনারা 3D তৈরি করতে চান, 3D ভাবে অ্যানিমেশন করতে চান, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো সেটা আপনারা কিভাবে করবেন, তো এখানে ইফেক্টে আবার আসবেন। ইফেক্টে আসার পরে আপনারা সার্চ করবেন বেসিক 3D। দেখুন বেসিক লেখার পরে কিন্তু এখানে বেসিক 3D অপশানটা চলে এসেছে। তো আবার এই বেসিক 3Dকে ড্র্যাগ করে আপনার প্রথমে যে ফটো ক্লিপ আছে সেটার উপরে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন, স্ক্রল করে এই নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন বেসিক 3D অপশানটা আবার চলে এসেছে। তো বেসিক 3Dতে আমরা আবার অ্যানিমেশন একটা ক্রিয়েট করে নেব। তারপরে এখানে আপনারা যেরকমভাবে অ্যানিমেশন করতে চাইছেন সেই রকমভাবে আপনারা এখানে করে নিতে পারবেন। দেখুন এবারকার কিন্তু আরও বেস্ট এবং ভালো লাগবে। দেখুন, আর যদি বাকি ক্লিপগুলোতে করতে চান তাহলে আবার কী করবেন, এখানে রাইট ক্লিক করবেন, কপি করে নেবেন, বাকি ক্লিপগুলোকে সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি করে দেবেন। এবার আবারও আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি। দেখুন, এবার কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এবার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবার কি করতে হবে, এখানে আপনাদেরকে স্লাইড, যে ধরুন কোনো সাইড থেকে এই সাইড থেকে আসছে বা এই সাইড থেকে আসছে বা উপর থেকে নামছে বা মিডিল ক্লিপ কেটে গিয়ে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, এগুলা স্লাইড যদি আপনারা লাগাতে চান তাহলে এখানে স্লাইড আপনাকে লাগাতে, যতক্ষণ না পর্যন্ত আপনি স্লাইড লাগাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার ভালো লাগবে না। তো স্লাইড আপনারা কীভাবে করবেন, তো আবার ইফেক্ট কন্ট্রোলে আসবেন, ইফেক্ট কন্ট্রোলে সার্চে আপনারা সার্চ করবেন স্লাইড। দেখুন স্লাইড সার্চ করার পরে কিন্তু স্লাইডে অপশন চলে এসেছে। এখানে 5 রকমের আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন। দেখুন, তো আপনার যেরকম স্লাইড প্রয়োজন হবে সেরকম স্লাইড আপনারা লাগিয়ে দেবেন। তো আমি এখান থেকে স্লাইড আলাদা আলাদা স্লাইড লাগিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা এখানে ট্রাই করবেন, আপনাদের যেটা স্লাইড ভালো লাগবে সেটা আপনারা লাগাবেন। দেখুন স্লাইড লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার প্রথম থেকে ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এবার একটার পরে একটা যখন ফটো ক্লিপ আসছে তখন আলাদা আলাদাভাবে আসছে, আর এর আগে কিন্তু পরস্পর আসছিল। দেখুন, এবার কিন্তু আগের তুলনায় অনেকটা বেস্ট এবং পারফেক্টলি লাগছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ফটো স্লাইডিং কিভাবে করতে হয়। এবার ধরুন এখানে মিউজিক যদি লাগাতে চান আপনারা মিউজিক লাগাতে পারবেন, মিউজিক না লাগালে কিন্তু খুব একটা ফটো স্লাইডিংয়ের কাজ ভালো লাগবে না। তো আমি এখানে একটা মিউজিক নিয়ে নিচ্ছি। Check the mic and make sure it sound right, boys. তো দেখুন এখানে মিউজিক লাগানোর পরে কিন্তু একেবারে সেটা প্রফেশনাল লাগছে। দেখুন, তো এইরকমভাবে আপনারাও কিন্তু ফটো স্লাইডিং করতে পারবেন। আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিও এডিটিং সম্পর্কিত আরও যদি নতুন নতুন টিপস পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।